শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ইতিহাস আসলে যারা জানে না, অনেকে আছে না জেনেই উল্টাপাল্টা মন্তব্য করে। হয়তো আমাকে কেউ ব্যক্তিগতভাবে অ্যাটাক করে, তো ব্যক্তিগতভাবে অ্যাটাক করাটা এটা হচ্ছে আর একটা মূর্খ। কারণ আমি বলতেছি ইতিহাস, আমি বলতেছি কোরআনের কথা। এখানে আমার ব্যক্তিগত অ্যাটাক করলে আমার কি হবে বা তোমার কি লাভ হবে? আসলে আমি যা বলছি সত্য কিনা তুমি দলিল দিয়ে খণ্ডন করো, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আমি একটু বলি। কুরাইশ মক্কার সবচেয়ে সুনামধন্য বংশ হচ্ছে কুরাইশ। কুরাইশের কিছু আছে সাব গোত্র কয়েকটা গোত্র মিলে কুরাইশ বংশ। তার মধ্যে স্বনামধন্য গোত্র হচ্ছে বনি হাশিম, আর আরেকটা গোত্র হচ্ছে বনি উমায়া। এই বনি হাশেমের গোত্র থেকে আব্দুল মুত্তালিব, আবদুল্লাহ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মৌলা আলী, হাসান হুসাইন, এই হচ্ছে বনি হাশেমের বংশধর। এটা হচ্ছে সাবগোত্র। আর আরেকটা অন্যদিকে হচ্ছে উমায়ার গোত্রের হচ্ছে আবু সুফিয়ান, তার ছেলে মুআবিয়া, তার ছেলে ইয়াজিদ, লাস্টে কারবালা। এই হচ্ছে উমাইয়ার বংশধর। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বংশধর বনি হাশেম, এই বনি হাশেম ছিল বনি উমাইয়ার সাথে ধন সম্পদের দিক দিয়ে একটু দুর্বল ছিল। তারপরে হেরার সাথে একটু দুর্বল ছিল, কিন্তু তারা ছিল সমাজসেবী, মানুষের পরোপকারী, মানুষের খেদমতে, এবং মানুষকে তারা প্রাধান্য দিত, এবং তাদের নাম যশ ডাকও ছিল উমাইয়ার সাথে অনেক বেশি, এবং মক্কার শাসনভারও বনি হাশেমের হাতেই ছিল। যেহেতু তারা পরোপকারী ছিলেন, এই জন্য মানুষ তাদেরকে ভালোবাসতেন। আর বনি উমাইয়া, আবু সুফিয়ান, তারা ছিল সম্পদ লোভী। তারা বিভিন্নভাবে বৈধ অবৈধভাবে সম্পদ অর্জন করছে অনেক বেশি। এই জন্য তারা চাইতো যে ক্ষমতাকে কিভাবে তাদের কন্ট্রোলে নেওয়া যায়। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ক্ষমতায় নিতে পারে নাই। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে যুদ্ধ করত। কারণ ক্ষমতা চলে গেছে নবীর কাছে, তাদের কাছে নাই, এবং এর আগে ছিল তাদেরই গোত্রের কাছে। এই জন্য উমাইয়ারা সবসময় বনি হাশিমকে হিংসা করত, জেলাসি করত, এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত যুদ্ধে লিপ্ত থাকত। তদ্রূপ বনি হাশিমরা যখন আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা বিজয়ের পর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কা বিজয় করলেন, তখন আবু সুফিয়ান কি করবে? কয়েকদিন পরে যখন দেখে তাদের আর কোনো কোথাও যাওয়ার জায়গা নাই, কেউ তাদের কাছে মিশে না, তারা একঘর হয়ে গেছে, তখন তারা নিজের সম্পদ বাঁচানোর জন্য, নিজেকে মানুষের গণদোলাইয়ের থেকে নিজেকে বাঁচানোর জন্য, সম্পদ রক্ষার জন্য তারা মুসলমান গ্রহণ করেন। আসলে কিন্তু তারা মুসলমান না, তারা সম্পদ বাঁচানোর জন্য মুসলমান হয়েছে। তখন যখন মুসলমান হলো, তখন সবসময় তারা এই চক্রান্ত করতে থাকতো কিভাবে এই মুসলমানের এই ক্ষমতারা তাদের কবজা করতে পারে। তখন থেকে চক্রান্ত, এই চক্রান্তর ফলে লাস্টে উমর রে করলো, আবু বকর রে মারলো, হত্যা করলো, উমর রে হত্যা করলো, উসমান রে হত্যা করলো, তারপরে আলী আলাইহিস সালামকে হত্যা করলো, ইমাম হাসানকে হত্যা করলো, ইমাম হুসাইনকে যে কারবালার ময়দানে এই সমাপ্ত হইল। তখন ক্ষমতা চলে গেছে কার কাছে? মারওয়ানের কাছে। মারওয়ান কেটা? ওই
আবু জাহেলের ছেলের কাছে। তো এই যে পর্যায়ক্রমে যে এই তাদের যে ইসলাম বিদ্বেষী ছিল, এই হচ্ছে তাদের সংক্ষিপ্ত ইতিহাস।